الرحمن الرحيم قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله المولانا العظيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকর যে আল্লাহ তাআলা দীর্ঘ এক বছরের মেহনতের পরে এই মহিদপুর দক্ষিণ পশ্চিম পাড়া এলাকাবাসীদেরকে মুরব্বিয়ানে কেরামদেরকে এলাকার মা বোনদেরকে আমরা একটি তাফসীরুল কোরআন মাহফিল উপহার দিতে পেরেছি। এজন্য আমরা সবাই জোরে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ বুঝে যেতেছে আপনারা এই মাহফিলের উপর নারাজ অসন্তুষ্ট। আরো জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল হাসরের মাঠে ওই ব্যক্তি সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে যে ব্যক্তি ফিসাররাই ওয়া দাররা, ফিসাররা যেই ব্যক্তি সুখে সব সময় রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছে, ওয়া দাররা আর যে ব্যক্তি সব সময় দুঃখের সময়ও আল্লাহ পাকের শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এমন ভাবে আলহামদুলিল্লাহ বলতে হবে যেন আগামী বছরে এই যুবকেরা আবার এই মাঠে তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য যুব সমাজ যেন আবার যেন সবাই একসাথে কাঁধের সাথে কাঁধ মিলিয়ে আবার যেন আপনাদেরকে এই তাফসীরুল কোরআন মাহফিল উপহার দিতে পারে। এই জন্য আমরা সবাই আরো জোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ আপনারা এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। তাফসীরুল কোরআন মাহফিলের বয়ান শোনার জন্য আসছেন আলহামদুলিল্লাহ। আমি কোনো বয়ান করার জন্য বসি নাই, একটা দোয়ার জন্য বসছি। আমাদের মুরব্বীরা আছে, আপনারা আছেন, একটা দোয়া করবেন, এই জন্যই বলছি, না বসতাম না। তো আমি কোরআনে হাকিম থেকে সূরা ইখলাস তেলাওয়াত করছি, যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, একটু তাফসীর যদি না করি তাহলে তাফসীরুল কোরআন মাহফিলে হক আদায় হবে না। আম গাছ বট গাছ নাইল গাছ ওই এই সমস্ত আছে, এটা তাফসীরুল কোরআন মাহফিল নয়। তাফসীরুল কোরআন মাহফিল মানে তাফসীর করতে হইব, কোরআনে তাফসীর করতে হইব। ওই অর্থের বিয়া, অর্থের শাদী, অর্থের এই আম গাছ নাইল গাছ আরো কত কিছু, এটা তাফসীর নয়। তাফসীর মানে কোরআন যেটা পড়ছেন আপনি ওইটাই তাফসীর করতে হবে, এটাকে বলে তাফসীরুল কোরআন মাহফিল। আমি আপনাদের সামনে সূরা ইখলাস পাঠ করছি। আগে আপনারা এখানে বলেন এই সূরা ইখলাস কারা কারা আপনারা পারেন, আপনি আমাকে দেখান। আলহামদুলিল্লাহ বলেন সবাই, সবাই পারেন। কিন্তু এই সূরা ইখলাস আপনারা এই সূরা ইখলাসের ফজিলত কয়জনে পারেন? এই জন্য যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, সূরা ইখলাসের ফজিলতটা আমরা আপনার জানার প্রয়োজন আছে। তারপরে সূরা ইখলাস এর তাফসীরটা বলার পরে আমি আপনাদেরকে এই পৃথিবীতে নবজাতক শিশু দুনিয়াতে আসলে সাতটি কাজ করা মা বাবার উপর কর্তব্য। এই 7টি কাজ যেই মা বাবা করবে তাহলে ওই মা বাবা বৃদ্ধ হওয়ার পরে ওই সন্তান কখনো তার মাকে ছাড়িয়া সে একাকী বাইরে থাকতে পারবে না, কখনো সে তার মাকে দুঃখ দিবে না, বাবাকে দুঃখ দিবে না, যে এই সন্তানের এই 7টি হক আদায় করবে। আজকে বলে হুজুর শুধু মা বাবার ওয়াজ করেন, সন্তানের হক তো একটু ওয়াজ করেন না, সন্তানের কথা তো বলেন না। সন্তান হ্যাঁ আমার বাবা আমার কি হক আদায় করছে, আমার বাবার কথা তো বলেন না। আজকে আমি সন্তানের এই 7টি হক আপনাদেরকে বলবো। এই 7টি হক আপনারা শোনার পরে আপনারা যারা বাবা হয়েছেন তারা এই 7টি হক সন্তানে আদায় করছেন কিনা, অথবা যারা বাবা হন নাই বাবা হবেন, সামনে সন্তান দুনিয়াতে আসবে, এই 7টি হক আমি আদায় যদি করি তাহলে আমি আপনি যখন বৃদ্ধ হব আমার ওই সন্তান আমাকে অবশ্যই কবরে দেওয়া পর্যন্ত, কবরের পরেও এই দুনিয়াতে যতদিন এই সন্তান থাকবে ততদিন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে সুবহানাল্লাহ। আগে সূরা ইখলাসের ফজিলতটা শুনেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করবে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআনে কারীম হলো 10 পারা। কোরআনে কারীম কয় পারা বলেন? তাওরাত কিতাব হলো 1000 পারা, আর কোরআনে কারীম হলো 30 পারা। কয় পারা বলেন? 30 পারা। এই 30 পারার মধ্যে কয়টা সূরা আছে? 114টি সূরা আছে। আর এই 30 পারার মধ্যে কতটি আয়াত আছে? এটা তাফসীর চলতেছে, এটা মুখস্থ করতে হবে আপনারা। এগুলো তাফসীরুল কোরআন। এই কোরআনে কারীমের মধ্যে 6666টি আয়াত আছে, আর 160টা সূরা আছে। আর কোরআন আর এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মোট সৃষ্টি করছে 160টা সহিফা। তার মধ্যে 100টি হলো সহিফা, আর 60টি হলো বড় কিতাব। একটি বড় কিতাবের নাম হলো তাওরাত, একটি বড় কিতাবের নাম হলো ইনজিল, একটি বড় কিতাবের নাম হলো জবুর, আর একটি সবচাইতে বড় কিতাবের নাম হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে কোরআনে কারীমের 30 পারা থেকে 10 পারার সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করা হবে। সুবহানাল্লাহ। তারপরে যে ব্যক্তি 2 বার সূরা ইখলাস পাঠ করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার আমলনামার মধ্যে 20 পারা কোরআনে কারীম পড়ার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি 3 বার পাঠ করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই ব্যক্তির আমলনামার মধ্যে এক খতম কোরআনে কারীম পড়ার সওয়াব ওই ব্যক্তির আমলনামার মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস আমরা কয়জন আমল করি? আমরা কোরআনে কারীম পারি না, কিন্তু পারার জন্য চেষ্টা করতে হবে। আমার মৌত পর্যন্ত, আমার মৌতের পরেও যেন আমি যেন মৃত্যু হয়ে যাওয়ার পরে যখন সকল মানুষগুলো আমাকে রেখে চলে আসবে, তখন কোরআনে কারীম যুবক একটা ছেলের মতো আসিয়া ওই ব্যক্তির মাথার পাশে সাররাহু ওই রাসু, ওই ব্যক্তির মাথার পাশে আসে বসবে। মুনকার নাকি এবার আসবে, আসে বলবে, তুমি কে? বলে, আমি কে সেটা কোনো বড় কথা নয়, আমি হইছি আমার এই ব্যক্তির বন্ধু। এই ব্যক্তি সকাল বিকাল রাত্রে আমাকে দুনিয়ার মধ্যে বন্ধু হিসাবে মহাব্বত করছে, ভালোবাসছে। আজকে আমার বন্ধু ছেলে ছাড়িয়া, মেয়ে ছাড়িয়া, ঘর ছাড়িয়া, বাড়ি ছাড়িয়া, আত্মীয় স্বজন ছাড়িয়া, এলাকার প্রতিবেশী ছাড়িয়া, মহাব্বতের লোকদেরকে ছাড়িয়া এই ব্যক্তি এই অন্ধকার কবরের মধ্যে এই ব্যক্তি আজকে আসছে। আমার বন্ধুকে আমি যেইভাবে বন্ধু দুনিয়ার মধ্যে আমাকে ভালোবাসছে, আদর করছে, যত্ন করছে, বন্ধু ঘুমের আগে একবার আমাকে পড়তো, বন্ধু সকালবেলা আমাকে পড়তো, যখন সুযোগ পাইতো বন্ধু আমাকে পড়তো। এই জন্য আমার বন্ধু আজকে একা একা চলে যাচ্ছে, একা পড়ে আছে। এই জন্য আজকে আমার বন্ধুকে তুই কোনো প্রশ্ন করতে পারবি না। তোরা যত প্রকারের প্রশ্ন করা লাগে আমাকে কর, সকল প্রশ্নের উত্তর আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা গিয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এমন একটা কবরের মধ্যে পাঠাইছ, কিছু কিছু জায়গায় আল্লাহ মুস্কি আছে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ এমন একটা কবরের মধ্যে পাঠাইছ, এ আল্লাহ মহিদুপুর দক্ষিণ পাড়ায় একটা কবরস্থানে পাঠাইছ। ওই কবরস্থানে গেছিলাম ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করার জন্য। আল্লাহর বান্দাকে প্রশ্ন করতে পারে নাই। একটা যুবক আমাদেরকে শুধু বাধা দিতেছে, সে বলতেছে এটা হলো তার বন্ধু, যত প্রকারের প্রশ্ন করা লাগে তাকে করার জন্য, যেন তার বন্ধুকে যেন কোনো প্রশ্ন না করা লাগে। আল্লাহ মুস্কি হাসিতে বললেন, এ ফেরেশতারা, তোমরা কি জানো সেই যুবক, সুন্দর যুবককে, সে হলো আমার কোরআন শরীফ। সুবহানাল্লাহ। সে হলো আমার কোরআন শরীফ। এই আল্লাহর বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনকে মহব্বত করছে, তাফসীরুল কোরআনকে মহব্বত করছে, তাফসীরুল কোরআন মাহফিলে আসছে, তাফসীরুল কোরআন মাহফিলে আসিয়া শেষ পর্যন্ত ছিল, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কালেকশন করছে, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য মানুষের কথা শুনছে, তাফসীরুল কোরআন মাহফিলের জন্য কত মানুষ কত কথা বলছে। এই আল্লাহর বান্দা কাউকে কোনো কথা বলে নাই, নিচের দিকে চোখটাকে এড়ে চলে আসছে একমাত্র ওই কোরআনের মহব্বতে। এবারে তারা তোমরা জানোনি
আমার এই বন্ধা কম বন্ধা, আমার এই বন্ধা দুনিয়ার কাজ কর্ম ছাড়িয়া তাফসীরুল কোরআনের জন্য মেহনত করছে, বাজারে 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 ঘুরছে। আমার এই বান্দাকে তোমরা কি প্রশ্ন করবা? তোমাদের কথা বলার আগে আমি আল্লাহ স্বয়ং তারে মাফ করিয়া দিয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন মাহফিলের ফজিলত আজকে এই মাঠে আপনার জমিনের উপরে তাফসীরুল কোরআন মাহফিল হচ্ছিল, যে ফজিলত পাইবেন, যে উপকৃত পাইবেন, আপনাদের চাইতে কবরের মধ্যে যারা আছে, জমিনের নিচে যারা আছে, এর চাইতে বেশি তারা আজকে উপকৃত হইতেছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। তারা আজকে বেশি উপকৃত হইতেছে। আর এই মাঠে এখন যদি গান বাজনা, কনসার্টের, যদি নাচ গান, ড্যান্সের যদি এখানে অনুষ্ঠান হইতো, তো শুধু আপনারা না, জমিনের নিচে তাদের আওলাদেরা যারা এখানে এগুলা করতেছে, তারাও সেখানে আযাবের মধ্যে গ্রেফতার হইতো, আপনারাও সবাই গুনাহগার হইতো। এই জন্য সামনে যত তাফসীরুল কোরআন মাহফিল হবে, এই জমিনে হোক, যেখানে হোক, কারা কারা তাফসীরুল কোরআন মাহফিলে সহযোগিতা করবেন, মুহাব্বত করবেন, ভালোবাসবেন, যুবকদেরকে এগিয়ে দিবেন। সবাই হাত উঠান, নারে তাকবীর, আর দিবেন নারে তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার মসজিদে নববীতে আসলেন, আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন নি নবী গো, ওই যে একজন লোক দেখা যাইতেছে চাদরটারে মুড়ি দিয়া, একটা লোক মসজিদে নববী থেকে বাইর হইয়া বাড়ির দিকে যাইতেছে। নবীজি আপনি জানেন নি ওই লোকটাকে? আল্লাহ সূরা তাফসীর চলতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও ভাই জিবরাইল, তুমি হলো আসমানের বাসিন্দা আর এই ব্যক্তি হলো জমিনের বাসিন্দা, তুমি কিভাবে আসমানের বাসিন্দা হইয়া জমিনের বাসিন্দাকে চিনো? এই হলো আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে সুবহানাল্লাহ। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি জিবরাইল জানি না, আপনার এই আবু যর গফারিকে শুধু আমি জিবরাইল চিনি না, বরঞ্চ আসমানের মধ্যে যত প্রকারের ফেরেশতারা আছে, সকল ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গফারিকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ভাই জিবরাইল, আমার আবু যর গফারি এত বড়, কিভাবে এত বড় দাম তার মূল্য হইল, আমি একটু শুনতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর দুটি আমল বেশি বেশি করে। শুনবেন নি কোন দুটি আমল? শুনবেন নি? আপনারা জোরে কথা বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আপনার আবু যর দুটি আমল বেশি বেশি করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটি আমল হলো আপনার আবু যরকে আসমানের সকল ফেরেশতারা চিনে, জমিনের সকল মাখলুকাতটা চিনে। একটা আমল আবু যর বেশি বেশি করে, সেই আমলটার নাম হলো আপনার সাহাবী আবু যর বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা পড়ে। সুবহানাল্লাহ। আরেকটি আমল হলো আপনার আবু যর অহংকার করে না, আপনার আবু যর কিবির করে না, অহংকার করে না, সব সময় বলে আমি আবু যর গুনাহগার, আমি আবু যর পাপিষ্ঠ, আমি আবু যরের মতো গুনাহগার এই জমিনের নিচে কেউ নাই। আপনার আবু যর এই দুটি আমল বেশি বেশি করে, এই কারণে আপনার আবু যরের মূল্য আর দাম আসমানে সকল ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে এক সাহাবী আছে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা ইখলাসের তাফসীর। ইয়া রাসূলুল্লাহ, ও ব্যবসায়ী ভাইরা, তোমাদেরকে উদ্দেশ্য করিয়া বলি, এইখানে তুমি কোটি টাকার ব্যবসা করো, কিন্তু আজকে সূরা ইখলাসের তাফসীরটা শুনিয়া যদি সূরা ইখলাসের উপর আমল করো, দেখো আল্লাহর নবীর সাহাবীর কেমন অবস্থা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ব্যবসা করি, কিন্তু ব্যবসার মধ্যে শুধু লস লস লস, লাভের কোনো কিছু পাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু যর, বেশি 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 সূরা ইখলাস তুমি পড়বা। এক বছর পরে
ওই সাহাবীর সাথে দেখা হলো। সাহাবীর সাথে দেখা হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তোমার কি অবস্থা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন ব্যবসায়ী মানুষ, আমার ব্যবসায় সব সময় লস হইতো, লাভ হইতো না, কিন্তু আপনি যে সূরা ইখলাসের আমল শিখিয়ে দিয়েছেন, যেদিন থেকে আমি সূরা ইখলাসের আমল করতেছিলাম, সেদিন থেকে ইয়া রাসূলুল্লাহ আমার ব্যবসায় ইজাফাতুল মাল, ইজাফাতুল মাল, ইজাফাতুল মাল, অর্থাৎ আমি ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ আর লাভ। বলে সুবহানাল্লাহ। ও ব্যবসায়ী ভাইরা, দোকানে বসে থাকেন, সূরা ইখলাস বেশি 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 পড়েন, আপনি দেখবেন আপনার রিজিকের মালিককে বলুন, রিজিকের মালিক জোরে বলুন কে? আসমানের মালিক কে? মওতের মালিক কে? হায়াতের মালিক কে? জমিনের মালিক কে? শামসুদ্দের মালিক কে? আমার আপনার মালিক কে? আল্লাহ। 4 নম্বর তাফসীর, কুল হুয়াল্লাহ সূরার ফজিলতের তাফসীর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একজন আল্লাহর ওলি ছিল বিশর হাফি। বিশর হাফি একদিন মসজিদের একদিন কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে। শেষ কথা, বিশর হাফি কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন কবরবাসীরা কি যেন বন্টন করতেছে, কি যেন বন্টন করতেছে। বিশর হাফি বললেন, হে কবরের মানুষেরা, তোমরা কি বন্টন করতেছ? আল্লাহ নবী ওই বিশর হাফিকে কবরবাসীরা উত্তর দিল, হে বিশর হাফি, হে আল্লাহ পাকের ওলি, আমাদের এই কবরের পাশ দিয়া যাওয়ার সময় গত সপ্তাহে এক লোকে সূরা ইখলাস পাঠ করছে, সূরা ইখলাস পাঠ করছে, আর সূরা ইখলাসের এই সওয়াব গত সপ্তাহ থেকে নিয়ে এই সপ্তাহ পর্যন্ত পুরা কবরবাসীকে বন্টন করে দিতেছি, তারপর সূরা ইখলাসের সওয়াব বন্টন শেষ হইতেছে না। সুবহানাল্লাহ। পড়বেন নি কবরবাসীর সূরা ইখলাস পড়বেন, নিজেও পড়বেন, কবরবাসীরা উপকৃত হবে, নিজেরাও উপকৃত হবেন, কবরবাসীর আওলাদেরা উপকৃত হবে, সবাই উপকৃত হবে। আমি যে 7টি কথা বলছিলাম, যখন সন্তান দুনিয়াতে আসবে, আসার পরে আপনি যখন বাবা হক এই 7টি জিনিস আদায় করবেন, তখন আপনি এই সন্তান থেকে উপকৃত হবেন। সংক্ষিপ্ত বলতেছি, আমি তাফসীর করি নাই, তাফসীর কুমিল্লাতে করে আসছি, আপনাদেরকে শুধু সংক্ষেপে আমি বলে দিতেছি। 1 নম্বর হলো, যখন আপনার সন্তান হবে, আপনি ডাইন কানে আজান দিবেন। কোন কানে? ডাইন কানে আজান দিবেন। 2 নম্বরে বাম কানে একামত দিবেন। মা বোনেরা শুনতে হচ্ছে না? ডাইন কানে আপনারা যারা আছেন তারা কমাস কম আপনারা কি মা বোনদেরকে বলবেন, আজান শেষ হয়ে গেছে। 1 নম্বর হলো, সন্তান যখন দুনিয়াতে আসবে, 1 নম্বর কাজ হলো, এ দাদারা শুনতেছেন না? আপনারা নানারা শুনতেছেন না? বাবারা শুনতেছেন না? 1 নম্বর কাজ হলো, আপনার নাতি যখন দুনিয়াতে আসবে, আপনার ডান কানে আজান দিবেন, বাম কানে একামত দিবেন, এই 2টা শেষ। 3 নম্বর হলো, আপনি একটা নেককার একজন লোকের আপনি তার থেকে একটু মিষ্টি, অর্থাৎ একটা চকলেট হোক, একটু তার মুখের লালা, যেটাকে বলে তাহানিক, সুন্নাত আল্লাহ রাসূলের জামানায় আল্লাহ রাসূল তাহানিক করতেন। একজন নেককার লোকের তাহানিকটা আপনি ওই নবজাতক শিশুর মুখের মধ্যে দিবেন। গেল 3 নম্বর। 4 নম্বর হলো, আপনি 7 দিনের দিন ওই নবজাতক শিশুর সুন্দর একটি নাম রাখবেন। সুন্দর একটি নাম রাখবেন, যেটা সেটা সাহাবীর নামের সাথে মিল হয়, রাসূলের নামের সাথে মিল হয়, যেন আল্লাহর ওলিদের নামের সাথে মিল হয়। জন্টু, মল্টু, নাট, স্পিরিং, বল্টু যত আছে এখানে রাখবেন। আর কবরে তলে চলে যাবে আল্লাহ, আর বাবার নাম এটা রাখছে, বাবার আগে দিয়ে আমার বাবারে আপনি জাহান্নামে দেন, তারপর আমার দিন, আমার কি দোষ বলেন আপনি? আমার বাবার একজন জন্টু, মল্টু, নাট, স্পিরিং রাখছে, আমার কি দোষ বলেন? কত নম্বর গেল? বলে গেছে 4 নম্বর। কেন? 5 নম্বর, তার চুলগুলো কাটবেন। কাটার পরে, আমি সবগুলো হাদিস থেকে বলতেছি, এগুলো আমার বানাইনা মুখের কথা না, আমি সবগুলো হাদিস থেকে বলতেছি, কথা বুঝে আসছে নাই? 5 নম্বর হলো, আপনি
যে চুলগুলো আছে চুলগুলা কাটিয়া চুলগুলোর ওজনে বড় লোক হইলে সে স্বর্ণের ওজনে সেটা লিল্লা বোর্ডিংয়ে এই চুলগুলা স্বর্ণের ওজনে ওজন করবেন। ওজন করার পরে যদি সেটা 0.5 গ্রাম হয় বা 100 গ্রাম হয় চুলগুলা, এই চুলগুলার গ্রাম অনুযায়ী গরিব হইলে রূপার দামে মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দিবেন, বড় লোক হইলে স্বর্ণের মূল্যে আপনি মাদ্রাসা লিল্লা বোর্ডিংয়ে দিবেন। কত নাম্বার কাছে বলেন? 5 নাম্বার। বাস 6 নম্বর। 6 নম্বর হলো আপনি তার এরকম আকিকা করবেন। ছেলে হইলে 2টা ছাগল, মেয়ে হইলে 1টা ছাগল। ছেলে হইলে বেশি ছাগল, কয়টা ছাগল বলেন? 2টা ছাগল। ছেলে হইলে 2টা, মেয়ে হইলে কয়টা ছাগল? 1টা ছাগল। 7 নম্বর হলো তাকে দিনে আলেম শিক্ষা দিতে হবে। তাফসীর করলাম না, এখন আযান দিতে হবে। সামনে বছর ধরে সুযোগ পাই বলবো আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা নবজাতক শিশু হওয়ার পরে এই 60টি কাজ দাদা নানা বাবা আপনারা যারা অথবা সামনে বাবা হইবেন, এখনো তো এখানে অনেকে বাবা হয় নাই, বাবা হইবেন, এই 60টি কাজ যদি আপনি করেন, আপনি বৃদ্ধ হইলে আপনার সন্তান আপনাকে ছাড়িয়া কোনো দিকে যাবে না। 7 নম্বর কাজটা বেশি জরুরি, দিনী ইলম শিক্ষা দেওয়া। এই জন্য ছেলেকে মাদ্রাসায় শিক্ষা দিবেন, ইনশাআল্লাহ আপনার ছেলে আপনাকে মহব্বত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।